ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানীকে নিয়ে বাড়াবাড়ি করো না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে। যে প্রতিবেদনের মূল উদ্দেশ্যই হলো ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার সমস্ত নাগরিককে সচেতন করা। আপনারা জানেন 2024 সালের জুলাই মাস থেকেই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং সরকার বিরোধিতা এমন চরম জায়গায় পৌঁছয় যে সেই আন্দোলনে যোগদান করেন সে দেশের নাগরিকরাও। এবং সেই নাগরিক আন্দোলনের মধ্যেই অগাস্ট মাসের একেবারে শুরুর দিকে ভিড়ে যায় বেশ কিছু স্বার্থবাদী মৌলবাদী সংগঠন। শেষমেশ 9ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি দেশ ছাড়েন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস এবং তারপর থেকেই তার নেতৃত্বে বিভিন্ন রকম অরাজকতার পরিবেশ বাংলাদেশে তৈরি হতে থাকে এবং সেই অরাজকতা এমন একটা চরম জায়গায় পৌঁছয় যে গত বুধবার 32 নম্বর ধানমন্ডি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাসভবনকে জ্বালিয়ে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়। এই ছাত্র জনতার নামে এই বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটলেও মূলত মৌলবাদী সংগঠনগুলি যে এর পিছনে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই মৌলবাদী সংগঠনগুলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী, যিনি নাকি ভারতের জন্য ঘাতক হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে। এবার বলি, এই জসিমউদ্দিন রহমানী বাংলাদেশে শেখ হাসিনার সময়তে দীর্ঘদিন জেলে থাকার পর যখন মোহাম্মদ ইউনূসের সরকার তাকে জেল মুক্তি করেন তারপর থেকেই ভারতবর্ষ তথা বিভিন্ন দেশগুলিতে তিনি এই জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবার আপনাদের বলি যে কিভাবে এই জসিমউদ্দিন রহমানী ভারতবর্ষে জঙ্গি সংগঠন বিস্তার করছে। এই তথ্য আপনারা শুনলে পরে আঁতকে উঠতে পারেন। গত বছরের ডিসেম্বর মাসে আসাম সরকারের প্রশাসন অপারেশন প্রঘাতের মাধ্যমে 8 জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সদস্যকে গ্রেফতার করে এবং তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে মূলত বিভিন্ন তথ্য এসটিএফ এর হাতে আসে। কি সেই তথ্যগুলো? সেই সমস্ত ধৃত জঙ্গি সদস্যদের জেরা করে এসটিএফ এর যারা কর্মী রয়েছেন তারা জানতে পেরেছেন যে এই নেটওয়ার্ক আমাদের পশ্চিম বাংলার মধ্যেও ধীরে ধীরে বিস্তৃত লাভ করছে এবং এই পশ্চিম বাংলাকেই মূলত ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে চাইছে আনসারুল্লাহ বাংলা টিম। এককভাবেই নয়, বিভিন্ন দেশের যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি রয়েছে যেমন লস্করি তৈবা থেকে শুরু করে জৈশ-ই মোহাম্মদ এবং তালিবানি বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে বা জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গেও একটা নেটওয়ার্ক তৈরি করে অ্যাকুমুলেটলি একটা প্রভাব বিস্তার করতে চাইছে ভারতবর্ষে। আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন সদস্যরা ভারতবর্ষের যে সীমানা সেই সীমানাকে কাজে লাগাবার চেষ্টা করছে। এবার কিভাবে সেই সীমানা কাজে লাগাবার চেষ্টা করছে সেটা আপনাদের বলি। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের প্রায় 2200 কিলোমিটার সীমানা ভাগাভাগি করতে হয় এবং ভৌগোলিক কারণে সীমানার বেশিরভাগ অংশেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব ছিল না এবং সেই খামতিকে কাজে লাগিয়েই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা মূলত পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মূলত পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে তারা বসবাস শুরু করে এবং রেইকি করে সেখানকার জনতার সঙ্গে সম্পূর্ণ মিশে যায়। বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র কেনা থেকে শুরু করে এই যে ব্যাপক খরচ, কোথাও গিয়ে থাকা, রেইকি করা, মানুষের সঙ্গে মেশা, সমস্ত খরচের জন্য যে প্রয়োজনীয় অর্থ তা আসে মূলত আরব বা এই রকমের কোনো দেশ থেকে। আনসারুল্লাহ বাংলা টিম বা এই ধরনের জঙ্গি সংগঠনগুলি কোনো মোবাইল ফোন ব্যবহার করে না এমনটাই জানা যাচ্ছে। তাদের নিজস্ব অ্যাপ রয়েছে এবং সেই অ্যাপের মাধ্যমেই তারা বিভিন্ন সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এমনকি এই বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি সংগঠন তারা ভিডিওগ্রাফির মাধ্যমেও জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে।
মূলত বিভিন্ন নাশকতার ছবি ভিডিও রেকর্ডিং করা হয়। তারপর সেই ভিডিও রেকর্ডারের মাধ্যমে বিভিন্ন জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা টিমের মূল লক্ষ্য চিকেন নেক। আপনারা জানেন যে ভারতের যে মূল ভূখণ্ড, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে এই চিকেন নেক কতটা গুরুত্বপূর্ণ। তাই এই চিকেন নেককে কোনোভাবে ভারত থেকে বিচ্ছিন্ন করা গেলে ভারতবর্ষের যে উত্তর পূর্বের রাজ্যগুলি রয়েছে সেখানে নিজেদের আধিপত্য কায়েম করা সম্ভব হবে। বাংলাদেশের অরাজকতার পরিবেশকে এদিকে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তানও। কাশ্মীর সীমান্ত দিয়ে যেহেতু পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষে ঢোকার বা অনুপ্রবেশের সেভাবে জায়গা করতে পারছে না, তাই এই মুহূর্তে বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্ত, বিশেষ করে পশ্চিম বাংলায় বাংলাদেশের সঙ্গে যে অংশীদারি রয়েছে বা সীমানা রয়েছে, সেই সীমানাকে কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের এবং বাংলাদেশের সক্রিয় যোগাযোগের তথ্য ভারতবর্ষের ইন্টেলিজেন্সদের হাতে এসেছে, যা ভারতবর্ষের জন্য সম্পূর্ণ উদ্বেগের কারণ বলে মনে হয়। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ভারতবর্ষে তথা বাংলায় প্রবেশ করে মূলত খারিজি মাদ্রাসার মাধ্যমে জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ দিচ্ছে। দেখুন, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাতি হয় না। যদি আমরা মনে করি কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই জঙ্গি মানসিকতা বহন করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে বর্ডারে ফেন্সিং দেওয়ার জন্য আমাদের বাংলার প্রশাসন কেন্দ্রকে সাহায্য করে না। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিপদটা গোটা ভারতবর্ষেরই, কারণ পশ্চিম বাংলাকে যদি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের নাশকতা করার ছক কষে, তাহলে আমাদের গোটা ভারতবর্ষের নাগরিকদের জন্যই বিপদ ঘনিয়ে আসবে। তাই আমরা মনে করি কেন্দ্র এবং রাজ্য উভয়ের সহযোগিতায় ফেন্সিং এর কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করে ভারতবর্ষকে সুরক্ষিত করা হোক। নইলে আগামী দিনে বিভিন্ন জায়গায় নাশকতার ফল ভুগতে হবে ভারতবর্ষকে, বিশেষ করে এই বাংলাকে। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কোনো নজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহীদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। সুতরাং আমি ভারতকে জানা বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানীকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানী কোনো জঙ্গি নয়, তোমরা তাকে জঙ্গি বানিয়েছো।